আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা আয়াত নাম্বার 183। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করেছি, যেমনটি ফরজ ছিল তোমাদের পূর্বের লোকদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা পবিত্র হতে পারো। বলি সুবহানাল্লাহ। তো এই যে রোজা একটা ফরজ ইবাদত, এটা আমাদের উপরে ফরজ। নামাজ আমাদের উপরে ফরজ, মেয়েদের পর্দা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই রকম অসংখ্য আমল আছে, নফল আছে। ফরজ তো অসংখ্য নয়, ফরজ সীমাবদ্ধ সংখ্যার মধ্যে আছে। তো অনেক আমল আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, অনেক ইবাদত। এই ইবাদতগুলি আমরা করতে চাই, অনেকেই করতে চাই, কিন্তু করতে পারি না। অনেকেই মোটামুটি আমরা সুস্থ আছি, রোজা থাকতে চাই, মাঝে মাঝে কেন যেন রোজা থাকতে মন চায় না। আবার মাঝে মাঝে রোজা থাকতে মন চায়, রোজা থাকার পরেও অর্ধেক বেলা যাওয়ার পরে মনের মধ্যে ওয়াসওয়াসা শুরু হয় কারো কারো, যে রোজা থাকবো কি থাকবো না। তো এগুলির একটা কারণ আছে। কারণটা হলো মৃত্যুর ভয় না থাকা, পরকাল সম্পর্কে ঈমানটা মজবুত না থাকা। পরকাল সম্পর্কে, মৌত সম্পর্কে ঈমান যদি মজবুত থাকে, তখন আমল করতে মনের মধ্যে একটা শক্তি আসে। কিভাবে আসে? যে আমি তো মরে যাব, মরে যাওয়ার পরে আমার ভালো আমলগুলি কাজে লাগবে। তো আমি যদি রোজা থাকতে পারি, কষ্ট করে যদি রোজা থাকি, কষ্ট করে যদি নামাজ পড়ি, কষ্ট করে যদি পর্দা মেনটেন করি, তাহলে আমারই লাভ। কিন্তু এমনিতে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, আমি রোজা করব, এটা করার জন্য যে একটা ঈমান দরকার, ঈমানটা সহজে অর্জন হয় না। ঈমান অর্জন করে নিতে হয়। ঈমানটা এমনি বংশীয়ভাবে, জাতিগতভাবে ঈমান আসে না। ঈমানটা অর্জন করে নিতে হয়। যেমন লেখাপড়া অর্জন করে নিতে হয়, স্বভাব অর্জন করে নিতে হয়, আখলাক, চরিত্র অর্জন করতে হয়। ঠিক ঈমানটা অর্জন করতে হয়। পরকাল সম্পর্কে ঈমান পাকা হলে, মৌত সম্পর্কে ঈমান পাকা হলে রোজা করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, ইবাদত বন্দেগি করতে ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের উপরে রোজাটা ফরজ করেছি। Fasting is subscribed for you as it was before you, so that you can be mindful to Allah. এই রোজাকে তোমার জন্য নির্ধারিত করে দেওয়া হলো, এটা পূর্ববর্তীদের উপরেও নির্ধারিত ছিল, যাতে তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এখন এই কথাটা আমরা প্রতি আলোচনাতেই প্রায় মসজিদে রমজান মাসে এটা শুনি। এর পরেও রোজা করার জন্য আমাদের মনোবল তৈরি হয় না। এখন এই মনোবল তৈরি হওয়ার জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাফা বিল মাউতি ওয়াইদা। মৃত্যুর স্মরণ মানুষের জন্য উপদেশ হিসাবে, ওয়াজ হিসাবে, নসিহত হিসাবে, শিক্ষা হিসাবে যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি মানুষ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে রাস্তার পাশে একটা কবর। এই কবরে উনি একটু দোয়া করার জন্য দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি হঠাৎ করে দেখলেন যে একটা কবরের একটা সাইড ভেঙে গেছে, একটা ধার, একটা পাশ ভেঙে গেছে, সেইখানে ছিদ্র আছে। অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখলেন যে একজন রুহানি মানুষ
তিনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন, ওই কবরবাসী। তো কবরবাসী নামাজ পড়তেছে, এই আল্লাহর ওলি সেটা দেখার পরে বললেন সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য, কবরের মধ্যে এই ব্যক্তিটা নামাজ পড়তেছে। তো আল্লাহর ওলিরা যে দেখে তার দলিল কি? দলিল হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা মুমিনদের ফেরাসাতকে, অন্তর্দৃষ্টিকে ভয় করো, সতর্ক হও এই সম্পর্কে। কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা নূর দ্বারা, একটা আলো দ্বারা দেখতে পায়। বলি সুবহানাল্লাহ। তে আল্লাহর ওলি সেটা দেখার পরে বললেন সুবহানাল্লাহ, কবরবাসী নামাজ পড়তেছে। এটা বলার পরে তিনি অপেক্ষা করতেছেন নামাজটা শেষ হওয়ার জন্য। তো নামাজটা শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে কবরবাসী বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার এই নামাজ দেখে আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি ভাবলেন আমার নামাজটা অত্যন্ত দামি। ও আল্লাহর ওলি, আপনি আপনার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমাকে দিয়ে দেন, আর আমার নামাজটা আপনি নিয়ে নেন। আল্লাহর ওলি বলতেছে, ওগো কবরবাসী, আপনার নামাজটা আমাকে দিয়ে দিবেন, আর সুবহানাল্লাহ আপনি নিয়ে নেবেন, ব্যাপারটা তো বুঝলাম না। নামাজ তো অনেক বড় ইবাদত, নামাজ অনেক মর্যাদা সম্পন্ন ইবাদত, আর সুবহানাল্লাহ একটা ছোট ইবাদত। আমার এই সুবহানাল্লাহ আপনি নিয়ে নেবেন আর নামাজ আমাকে দিয়ে দিবেন, ব্যাপারটা পরিষ্কার করুন। এবার কবরবাসী বলতেছে, আল্লাহর ওলি, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, যতদিন আমল করবেন, ততদিন আপনি সওয়াব পাবেন, সওয়াব লেখা হবে, আমলের বিনিময়ে আপনাকে দেয়া হবে। কিন্তু মৌতের সাথে সাথে কবরে ঢোকার পরে আপনার জিন্দেগীর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি, এই কবরের ভিতরে আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজের বিনিময়ে আমাকে কোনো সওয়াব দেওয়া হয় না, কোনো বিনিময় দেওয়া হয় না, কোনো নেকি দেওয়া হয় না, কোনো পুণ্য দেওয়া হয় না। কিন্তু আপনি যেই দুনিয়ার বুকে জীবনের মধ্যে আছেন, হায়াতের মধ্যে আছেন, এই হায়াতের মধ্য থেকে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন। এই সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। কিন্তু আমি যে নামাজ পড়ি, এই নামাজের বিনিময়ে এই কবরের মধ্যে আমাকে কোনো সওয়াব দেওয়া হয় না। ওগো আল্লাহর ওলি, নামাজ পড়া আমার কাছে খুব প্রিয় কাজ ছিল দুনিয়ার বুকে। মৌতের আগে আমি আল্লাহ পাককে বলেছিলাম, আল্লাহ, আমি যেন কবরের মধ্যে গিয়েও নামাজ পড়তে পারি, এই সুযোগটা তুমি আমাকে দিও। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের শান্তির জন্য শুধু কবরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই কবরের মধ্যে আজ আমি হাজার হাজার বছর যাবত নামাজ পড়তেছি, কোটি কোটি রাকাত নামাজ পড়লাম, এই নামাজের বিনিময়ে আমাকে একটা নেকিও দেওয়া হয় না। কিন্তু আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, কারণ আপনি হায়াতের মধ্যে আছেন। তো এখন আমরা যারা এই হায়াতের মধ্যে আছি, আমাদের এই হায়াতকে কাজে লাগাতে হবে। দিন কায়েমের জন্য আমাদের সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, কোরআন দিয়ে দেশটা পরিচালনা করার জন্য, মানুষকে কোরআনের উপকারিতা বোঝানোর জন্য মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে চেষ্টা করতে হবে। কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, তবে সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা দরকার। রোজার মাসে ফরজ রোজা করা দরকার, পর্দা করা দরকার, যাকাত দেওয়া দরকার, প্রত্যেকটা ইবাদত করা দরকার। এটা মানুষকে বোঝাতে হবে। হায়াতের মধ্যে নিজে আমল করতে হবে এবং মানুষকেও বোঝাতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যেন আমাদের জন্য এটা কবুল করেন, বলুন আমিন। তো বলতেছিলাম,
যে রোজা ফরজ করা হয়েছে, এই রোজাটাকে পালন করার জন্য, রোজা রাখার জন্য আমার ঈমান বাড়ানো দরকার। আর ঈমান বাড়াতে গেলে মৌতের কথা বেশি বেশি স্মরণ করা দরকার, যে আমি তো যে কোনো সময় মরতে পারি, আমি যদি রোজা থেকে মারা যাই কত সৌভাগ্য হবে আমার। এই তো একটা মাস রোজা, দেখতে দেখতে রোজা পার হয়ে যাবে। এই জন্য রোজা রাখার জন্য ঈমানটাকে বাড়াতে হবে, আর ঈমান বাড়ানোর জন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে। তাহলে রোজা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য ঈমান বাড়াতে হবে, আর ঈমান বাড়াতে গেলে মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা আমলের বৈজ্ঞানিক, স্বাস্থ্যগত দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে কি উপকার, এটাকে জানতে হবে, গবেষণা করতে হবে। তাহলে আমল করতে ভালো লাগবে। যেমন সেজদা দেওয়ার কি উপকারিতা, রোজা রাখার কি উপকারিতা, এগুলি অনেক উপকারিতার বিষয় আছে যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যদি সময় পাওয়া যায় একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন এই রোজাটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একটা উপকারী হলো, সারা বছর খাওয়া দাওয়া করতে 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 পাকস্থলী ক্লান্ত হয়ে যায়। পাকস্থলী হজম করতে করতে সে ক্লান্ত হয়, তার বিশ্রামের প্রয়োজন হয়। তো এই বিশ্রামের জন্য এই একটা মাস রোজা, এই রোজা করলে পাকস্থলী বিশ্রাম পাবে, আর পাকস্থলীর ভিতরে যেগুলি কোষ আছে, সেল আছে, এগুলি নতুনভাবে রিফর্ম হওয়ার সময় পাবে, নতুনভাবে তৈরি হয় হজমের সেই সেলগুলি। এই সেলগুলি নতুনভাবে তৈরি হওয়ার পরে আগামী 1 বছর খাদ্য হজম করার জন্য সে ভিতরে একটা নতুন শক্তি পায়, তার ভিতরে নতুন ব্যবস্থাপনা, টেকনোলজি তৈরি হয়। এই হলো একটা উপকারিতা। 2 নাম্বার উপকারিতা হলো, এই রোজা থাকার মধ্যে না খেয়ে থাকার জন্য, এই যে 12 ঘন্টা প্রায় বা 15 ঘন্টা না খেয়ে থাকার কারণে পাকস্থলী যে বিশ্রাম পায়, এর পাশাপাশি কিডনি বিশ্রাম পায়। কিডনি যে পানিগুলি দৈনিক পানির যে কাজ করে, পানি প্রক্রিয়াজাত করে, পানিকে পরিষ্কার করে, নানানভাবে সে পানির কাজ করে। এই কাজ করতে করতে 1 বছর সে ক্লান্ত থাকে, এই রোজার মাসে সে বিশ্রাম পায়, নতুনভাবে কিডনিটা নতুনভাবে তৈরি হয়। দেখবেন আমাদের অনেক কিছু কেটে যাওয়ার পরে নতুন করে চামড়া তৈরি হয়, ঠিক কিডনির ভিতরে যে ফাংশন আছে, এই ফাংশনটা নতুনভাবে তৈরি হয়। এই হলো রোজার উপকারিতা। আর একটা উপকারিতা হলো, আমরা সারা বছর বিষ মিশ্রিত যে সবজি খাই, নানান খাবার দাবার, কীটনাশকযুক্ত খাবার যা কিছু খাচ্ছি, এগুলি শরীরের মধ্যে গিয়ে বিষ তৈরি করে। তো শরীরের মধ্যে যে বিষ তৈরি হয়, এই বিষটা বের হওয়ার জন্য শরীরের যে হজম ক্রিয়া থাকে, এটা বন্ধ থাকা দরকার। কারণ শরীর যদি সবসময় হজম করে, আর হজম করার পর খাদ্যের যে একটা ভিটামিন বা ক্যালসিয়াম এটা ভিতরে দিতে থাকে, তখন শরীর শুধু নিতে থাকে, কিন্তু শরীরের মধ্যে যেটা আছে ওটা বের করার জন্য হজম ক্রিয়া বন্ধ থাকা দরকার। তো এই যে রোজার মাসে হজম ক্রিয়াটা বন্ধ থাকে, এই ফাঁকে শরীরের বিষ বের হওয়া শুরু হয়, শরীর বিষাক্ত হওয়া থেকে রেহাই পায়, মুক্তি পায়, বলি সুবহানাল্লাহ। এই যে শরীরের ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে, অনেক জীবাণু থাকে, এই জীবাণুগুলি শরীরের মধ্যে নানান প্রবলেম তৈরি করে। তো জীবাণুগুলি শরীরের মধ্যে বেঁচে থাকে, আমরা যা কিছু খেয়ে দিয়ে হজম করি, হজম হওয়ার পর যে ভিটামিন ক্যালসিয়াম তৈরি হয়, এই খাবার খেয়েই জীবাণু শরীরের মধ্যে তাজা থাকে। রোজার মাসে যখন খাবার বন্ধ থাকে, ভিটামিন ক্যালসিয়াম যখন শরীরে ঢোকা বন্ধ থাকে, তখন ওই জীবাণুগুলি আর খাবার পায় না। খাবার না পাওয়ার কারণে জীবাণুগুলি মারা যায়,
এমনকি আগামী 1 মাসের মধ্যে যার শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু সক্রিয় হওয়ার সম্ভাবনা ছিল, ওই জীবাণুটাও এই রোজার মাসে মারা যাবে। বলুন না সুবহানাল্লাহ। এইরকম অনেক দুরারোগ্য ব্যাধির জীবাণুগুলি রমজান মাসের মধ্যেই খাদ্য না পেয়ে জীবাণুগুলি শরীরের মধ্যে মারা যাবে, শরীরটা নতুন করে তৈরি হবে। দ্য বডি উইল বি রিফর্ম নিউলি টু ডু দ্য নিউ ওয়ার্ক ফর দ্য নেক্সট ইয়ার। আগামী 1 বছর নতুন করে কাজ করার জন্য শরীরটা তৈরি হবে, শরীরটা চাঙ্গা হবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের 2টা দিক আছে, একটা হলো শারীরিক উপকার, আর একটা হচ্ছে পরকালীন উপকার। এই 2 উপকার যখন একটা মানুষ বুঝবে, তখন তার ইবাদত করতে ভালো লাগবে, আনন্দ লাগবে, মনের ভিতরে একটু আনন্দ থাকবে। বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম যে ইবাদত করার জন্য, ঈমান বাড়ানোর জন্য মৌতের কথা বেশি বেশি স্মরণ করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে ঈমান দরকার, এই ঈমান বাড়ানোর জন্য মৌতের কথা বেশি বেশি স্মরণ করা দরকার। যে আমি আর কতদিন বাঁচব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করব, মানুষকে ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে বোঝানোর চেষ্টা করব, অলস সময় কাটাবো না, অযথা মোবাইল টিপি করব না, অযথা চায়ের দোকানে গল্প করব না। যে কয়দিন বাঁচি রোজা করি, নামাজ পড়ি, দিন কায়েমের একটু কাজ করি, মানুষকে ভালোবাসা দিই, মানুষকে সহযোগিতা করি, মানুষের কাজে লাগি। এইভাবে মনের ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে, ভালো কাজ করার প্রতি ভালোবাসা তৈরি হবে। তো যাই হোক, এখন বলতেছিলাম যে ঈমানটাকে পাকা করার জন্য মৌতের খেয়াল করা দরকার। পাশাপাশি নিজের ভিতর থেকে যত বদ চিন্তা আছে, এই চিন্তাগুলিকে গবেষণা করা দরকার এবং বদ চিন্তা প্রয়োজনে ডায়েরিতে লিখে লিখে সেগুলি আস্তে আস্তে দূর করার চেষ্টা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, ইনি একজন বাদশাহ ছিলেন। তো এই বাদশার কিছু ভালো দিক ছিল। একটা দিক হলো, তিনি পাগল মানুষের সাথে বা নিচু শ্রেণীর মানুষের সাথেও রাস্তাঘাটে কথা বলতেন। তারা যদি তার সাথে কোনো জ্ঞানের আলোচনা করত, তিনি সেটা মন দিয়ে শুনতেন। তাকে একটা ফকির মানুষও যদি খারাপ কথা বলতো, তিনি রাগ করতেন না, তাকে শাস্তি দিতেন না। তো হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করতেছেন, এক জায়গায় যাবেন। তো হঠাৎ করে রাস্তার মধ্যে বাহালুল নামের একটা মানুষের সাথে তার দেখা হলো। তাকে সবাই বাহালুল, পাগল বলে। আসলে সে পাগল নয়, কিন্তু তাকে এমনিতে মানুষ পাগল মনে করে। তার চলাফেরা একটু পাগল পাগল, সাধারণ মানুষের মতো নয়। তো তাকে কেউ পাগল বলে, কেউ বোকা বলে। তো যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাহালুলের সঙ্গে দেখা, এবং এবার দেখা হওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বাহালুলকে বলতেছে, বাহালুল তুমি একটু সামনে আসো, তোমার সাথে কিছু কথা বলি। তো বাহালুল সামনে আসলো। আসার পরে এইবার বাদশাহ বলতেছে, বাহালুল তুমি বলো তো, এই এলাকার মধ্যে সব থেকে বোকা মানুষ কে? তো বাহালুল বলতেছে, এটা তো আমি জানি না। তো বাদশাহ বলতেছে, আমি জানি এই এলাকার সব থেকে বোকা কে, আর যে বোকা তারে আজকে আমার এই দামি লাঠিটা উপহার দিয়ে দেব। তো বাহালুল বলতেছে, ঠিক আছে, তাহলে ভালো। তো তাহলে আপনি সব থেকে বোকা লোক যে, তাকে খুঁজে বের করেন, করে তাকে লাঠিটা দিয়ে দেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহালুল এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে সব থেকে আমার দৃষ্টিতে বোকা লোক হলো তুমি। কারণ তুমি কবরের পাশে পাশে ঘোরাফেরা করো, কবরের পাশে পাশে তুমি বসে থেকে কান্না করো।
সমাজের ভিতরে তুমি কম আসো, কবরের আশেপাশে তুমি বেশি বেশি থাকো। আমার দৃষ্টিতে মনে হয় তুমি একটা সব থেকে বড় বোকা এলাকার মধ্যে। এই জন্য আমার লাঠিটা আজকে তোমাকে দিয়ে দিলাম। এবার বাহালুল বলল, ঠিক আছে, আমি যেহেতু সব থেকে বোকা আপনার দৃষ্টিতে, তাহলে লাঠিটা দেন, আমি নিয়ে যাই। এইবার বাহালুল এই লাঠি নিয়ে চলে গেল। 6 মাস পরে বাদশাহ তার বাড়ির বাইরে উটের উপরে নানান জিনিসপত্র লোকজন উঠিয়ে দিতেছে, উনি সেগুলি দেখাশোনা করতেছে, বলতেছে এটা উঠাও ওটা উঠাও। মানে বাদশাহ হারুনুর রশিদেরই জিনিসপত্র উটের উপরে উঠানো হচ্ছে। এই অবস্থার ভিতরেই বাহালুল এসে ওখানে দাঁড়িয়ে গেছে। বাহালুল এসে বলতেছে, বাদশাহ আপনি অনেক ব্যস্ত, উটের উপরে লোকজন মাল উঠাচ্ছে, আপনি সবাইকে ঠিকমতো মাল উঠাতে বলতেছেন, এর কারণ কি? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহালুল আমি ইরান সফরে যাব 1 মাসের জন্য, সেখানে আমি থাকব। ওইখানে ভালো থাকার জন্য, আরামে থাকার জন্য নানান জিনিসপত্র এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, যাতে করে ইরানে যাওয়ার পরে আমার থাকার কোনো সমস্যা না হয়, খাওয়ার কোনো সমস্যা না হয়, ওইখানে শোয়ার কোনো সমস্যা না হয়, ঘুমের কোনো সমস্যা না হয়, পরিবেশের কোনো রকম যেন সমস্যা না হয়। এই জন্য আমি মালপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পাঠাচ্ছি, আমি খুব ব্যস্ত, পেরেশান। বাহালুল বলতেছে, বাদশাহ 1 মাসের জন্য ইরানে সফরে যাবেন, সেই জায়গাতে ভালো থাকার জন্য আপনার এত প্রস্তুতি। বাদশাহ গো, আপনি যে কবরে যাবেন, যেই কবরে অন্তত পক্ষে 50,000 বছর ঘুমিয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, ওই কবরের জন্য আপনি কি কি ব্যবস্থা তৈরি করেছেন? হারুনুর রশিদ লজ্জায় লাল হয়ে গেছে, মুখটা তার লজ্জায় লাল হয়ে গেল। এবার হারুনুর রশিদ বলতেছে, বাহালুল আমি তো কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। কবরের ভিতরে যে আমি থাকবো, কিভাবে থাকবো, ভালো থাকবো না মন্দ থাকবো, এইরকম কোনো প্ল্যান নেই, আমার কোনো পরিকল্পনা করি নাই। এ বাহালুল, কবরের জন্য যেই প্রস্তুতি দরকার, যেই বাসনপত্র দরকার, যে আমল দরকার, যে আসবাবপত্র দরকার, অর্থাৎ আমল দরকার, সেই আমল তো আমি ঠিক মতো করতে পারি নাই। তুমি তো আমাকে অনেক জ্ঞান সম্পন্ন একটা প্রশ্ন করে ফেলেছ। এবার বাহালুল বলতেছে, বাদশাহ ইরানে থাকবেন 1 মাসের জন্য, তার জন্য আপনার কত ব্যবস্থাপত্র, কত প্রস্তুতি। আর কবরে যে আপনি থাকবেন, যেখানে বিছানা নেই, বালিশ নেই, সেইখানের আসবাবপত্র, বাসনপত্র হলো আমল, সেই আমলটা আপনার নেই। তাহলে এখন বলেন তো, আপনি কি বোকা না? আপনিও তো বোকা। হে বাদশাহ, আমি যে কবরের পাশে পাশে ঘুরি, আমি যে কবরের পাশে কান্না করি, কেন জানেন? ওগো বাদশাহ, কবরের পাশে আমি ঘোরাঘুরি করি, কবরের পাশে আমি কান্না করি, এর কারণ হলো আমি কবর দেখে দেখে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কবরের মধ্যে আমার ঢুকতে হবে, কবরের মধ্যে আমার থাকতে হবে। ওগো আল্লাহ, এই কবরে ঢোকার আগেই যেন আমি কবরের জন্য সুন্দরভাবে প্রস্তুত হতে পারি। ওগো আল্লাহ, এই জমিনে যেই যেই কাজ করলে তুমি খুশি, সেই সেই কাজ যেন এই জমিনের বুকে করতে পারি। তোমার ফরজ ইবাদত, তোমার রোজা, তোমার নামাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যত ব্যবস্থা আছে, আল্লাহ আমি যেন করতে পারি। আমি কবরের পাশে ঘোরাঘুরি করি ওগো বাদশাহ, এর কারণ হলো নিজেকে আমি প্রস্তুত করার চেষ্টা করি। ওগো বাদশাহ, কবরের পাশে আমি ঘোরাঘুরি করি, নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি, নিজেকে প্রস্তুত করার জন্য আমি ভাবনা ভাবি, পরিকল্পনা করি। তাহলে বলেন তো, আমি বোকা না আপনি বোকা? আপনি তো কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেন না। সুতরাং বাদশাহ, আমার চোখে এই এলাকার মধ্যে সব থেকে আপনি বড় বোকা, আমার চেয়ে বড় বোকা। এই জন্য আমার এই লাঠিটা আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। আপনি আমার থেকে বড় বোকা, সুতরাং আপনি এই লাঠি পাওয়ার বড় যোগ্য ব্যক্তি।
এই লাঠিটা আপনি নিয়ে নেন। বাদশাহ লাঠিটা নিয়ে নিল। বাদশাহ ভাবলো আসলেই ঠিক, আমি তো বড় বোকা, বাহালুল বোকা নয়, বাহালুল ঠিক আছে, আমি বড় বোকা। আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনারা রোজা করবেন, নামাজ পড়বেন, সমস্ত ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, কবরের কথা ভাববেন। আর প্রত্যেকটা ইবাদতের কি বৈজ্ঞানিক উপকারিতা আছে, স্বাস্থ্যগত উপকারিতা আছে, শরীরগত দিক থেকে উপকার আছে, এইটা জানার চেষ্টা করবেন। রুকুর উপকারিতা আছে, সিজদার উপকারিতা আছে, দান খয়রাতের উপকারিতা আছে। এগুলি সব ইবাদত বন্দেগীর শারীরিক উপকারিতাও আছে এবং পরকালীন উপকারিতাও আছে। আর যারা এই পৃথিবীতে আমল ঠিক মতো করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, নামাজ পড়তে চান, রোজা করতে চান, তাদের জন্য আজকে আমি ছোট্ট একটা আমল দেব 1 মিনিটের মধ্যে। এই আমলটা আপনারা শুনে রাখেন। সেটা হচ্ছে সূরা তহা 25, 26, 27 আয়াত। আল্লাহ পাক বলতেছেন, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রহলি সদরি, হে প্রভু তুমি আমার বুকটাকে বড় করে দাও, আমার সদরটাকে বড় করে দাও। ওয়াসিরলি আমরি, আমার সকল কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথাকে, আমার বক্তব্যকে, আমার দাওয়াতকে সুন্দর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে লোকে আমার কথাকে পছন্দ করে, আমার আলোচনাকে যাতে লোকে পছন্দ করে, আমার কথা যেন লোকে বুঝতে পারে, এই রকম শক্তি আমাকে দিয়ে দাও। এখন এই যে সদরটা, বুকটা, আজকে বলার সময় কম, এই সদরটা বুকটা আমাদের ছোট, আল্লাহর নিয়ামত অনেক বড়। এই নিয়ামতটা বুকের ভিতরে নেওয়ার জন্য বুকটাকে বড় করতে হবে। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছে, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষটাকে বড় করে দিইনি? আমি তো আপনার বক্ষটাকে বড় করে দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, আফামাং শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রব্বি, আমি আল্লাহ পাক ইসলামের জন্য যার বক্ষটাকে বড় করে দিয়েছি, সে একটা নূর পায়, ওই নূরের উপরে সে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তো দিন কায়েমের জন্য আপনারা এই আমলটা অন্তত দিনে 100 বার পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি 20 বার করে পড়েন, 5 বিছে 100 হয়ে যাবে। এই আমলটা করলে আপনার দাওয়াতি কাজ সুবিধা হবে, শত্রু কমে যাবে, যে কোনো শত্রু কমে যাবে এবং রিজিক বাড়বে, সম্মান বাড়বে। আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, মানুষ আপনাকে গ্রহণ করবে। এই আমলটা আপনারা করে দেখবেন। পারিবারিকভাবে, সামাজিকভাবে চারিদিকে আপনি ভালো থাকবেন। বিপদ আপদ, মানুষের শত্রুতা, মামলা হামলা এগুলি কমে যাবে। এই আমলটা আপনারা করবেন। রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দুয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন। সেই সাহায্যের মাধ্যমে ফেরাউনের পতন হয়ে গেল, মুসা আলাইহিস সালামের বিজয় হলো। বলুন না সুবহানাল্লাহ।